কারণ কি জানেন? কারণ এই অধিবাস কীর্তন করতে গেলে সর্বপ্রথমে একটি গড় স্থাপন করতে হয়, কলা বৃক্ষ রোপণ করতে হয়, বৃন্দাবনের চতুর্পাশে অন্নপ্রাতা দিয়ে সাজাতে হয়, তার দুব্বা তুলসী ফুলা বরন্তি অধিবাস কীর্তন এই তুলসী হরে কৃষ্ণ সুন্দর করে এই অধিবাসকে সহযোগিতা করে। যার কারণ আজকের এই অধিবাস কীর্তনে আমরা 64 ঘন্টা দ্বাদশ গোপাল অষ্ট কবিরাজ তাদেরকে আহ্বান করে, পঞ্চতত্ত্ব তাদেরকে আহ্বান করে আজকে যজ্ঞ করতে আমরা নিমন্ত্রণ করি। আমরা আর প্রভুর কাছে সেই নিয়মটা প্রভু জগৎবাসীকে দেখিয়ে গেছেন বৈষ্ণবকে কিভাবে সম্মান করতে হয়। কারণ প্রভু জগৎবাসীকে বুঝিয়ে গেছেন বৈষ্ণবের কৃপা ব্যতীত কখনো সেই নামযজ্ঞ পূর্ণ হয়। এই জন্য সর্বাগ্রে এই 64 মহন্ত দ্বাদশ গোপাল এবং অষ্ট কবিরাজকে নিমন্ত্রণ করে এই পঞ্চতত্ত্ব যারা আছেন তাদেরকে আহ্বান করে এই জগৎ অধিবাস কীর্তন প্রচার করেছিল। তো সেই অধিবাস কীর্তনে হরে কৃষ্ণ, সে অধিবাস কীর্তনে হরে কৃষ্ণ যে গড়টি স্থাপন করেছে এই গড়টি হলো কি জানে? গড়ের মধ্যে গড়টি দিয়ে তৈরি করেছে, বাবা মাটি দিয়ে তৈরি করেনি, মাটি দিয়ে তৈরি করেছে। হরে কৃষ্ণ। আমরা দেখতেছি মাটির একটি গড়, কিন্তু একটা মাটির গড় কেউ যদি মনে করে প্রণাম করে তার অপরাধ হবে। এই গড় একটি জীবন্ত বস্তু শক্তি, এর মধ্যে 64 ভক্ত দ্বাদশ গোপাল অষ্ট কবিরাজ সেই গড়কে প্রণাম করে পঞ্চতত্ত্ব আমার গৌরাঙ্গ মহাপ্রভু এই জগৎ অধিবাস কীর্তন প্রচার করে দিয়েছে। গড়ের মধ্যে ভিতরে জল, জল ছাড়া মানুষ যেমন বাঁচে না, তদ্রূপ গড়ের মধ্যে জল দিতে হয়। গড়ের উপরে 5টি পাতা থাকে, অপর পাতা থাকে না। আমার কয়টি থাকে তো? 5টি না 7টি থাকে? 5টি কি বাবা? 5টা না 7টা? আমার কিছু বলে দিন, আমি তো এটা যাই হোক, সকলেই আমরা জানি 5টি পাতা থাকে। 5টি পাতা কি জানে? এই গটের পঞ্চ আত্মা, যেমন মানুষের জীবনের পঞ্চ আত্মা আছে, গটের পঞ্চ আত্মা হল অম্রপল্লব। এর উপরে একটি নারিকেল দিয়েছে। এই নারিকেলটি হলো বিশ্বামিত্র মুনির মস্তক, এর উপরে দান দুর্বা পুষ্প দিয়ে পুজো করেছে। তো প্রশ্ন জানতে পারে, বাবা দান আর দুর্বা দিয়ে গড়কে পুজো কেন করে? আমাদের অনুষ্ঠানে কেমন ঘটিব কি বাবা গোপাইতেছে অধিবাসী তোমা দেরিতে দেওয়া হয়েছে, একটু সজাগ থাকি মা। অধিবাস কিন্তু 3টা মা, জানেনি মানুষের জীবনের অধিবাস কয়টা? আজকে যদি মা ঘুমায় আর একটা ঘুমাইতেছে, সন্তান মামা বলে ডাকবো, পিতা পিতা বলে সন্তান ডাকবে না মা, তখন সেই গম্ভীরতা আমরা কেউ সজাগ হবো না। পাখি দিয়ে পেঁচিয়ে কাঁচা মাছের বাজার করে শ্মশানে নিয়ে দেহটাকে করে ছাই করে দিই। সেই ভয়টা জাগ্রত করে একটু একাগ্রচিত্তে প্রভুর অন্তরে মধ্যস্থতা নিবেদন করে একটু সজাগ থেকে অধিবাস কীর্তনটা শ্রবণ করার চেষ্টা করে। এই অধিবাস কীর্তন শ্রবণ করতে করতে ভক্ত যদি কোনো মৃত্যুবরণ করে, সাথে সাথে তার গুণবৃন্দাবনে স্থান করে। এই জগতের জন্ম মৃত্যু যারা দেখি দুঃখ আসে, যেদিন এই জগতের জন্মগ্রহণ করেছিলাম সেদিন যখন অসুচি ব্রত পালন করেছিলাম, এই অধিবাস কীর্তন করে স্নান করি, দান দুর্বাকে আশীর্বাদ করে অধিবাস করেছি। আরেকটি অধিবাস হয়েছিল যেদিন এই জগতের সংসার বিবাহ বন্ধন আবদ্ধ যাত্রা করেছিলাম, সেদিন একটি অধিবাসে স্নান করি আমার পিতা মাতা আমাকে আশীর্বাদ করে সংসার থেকে পাঠিয়ে দিয়েছিল শ্বশুরাল বিবাহ করার জন্য। আরেকটি অধিবাস যেদিন এই জগতের মায়া ত্যাগ করি সকল বন্ধু বান্ধবকে ফেলে চলে যাবো।
সেদিন আমার আপন জনগণ সেই তাহাকে শেষ স্নান করি ও দাস করি আমাকে নয়নের জলে একেবারে বিদায় দিয়ে আমাকে শ্মশানে পাঠিয়ে এই জগতে এসেছি, একদিন তো সকলকে যেতে হবে, তাই আমার কিন্তু একটু চিন্তা করে দেখুন তোমার মৃত্যুর পরে